India destroys air defense system of Pakistan. India neutralize Pak missiles aimed at 15 cities. এই ব্রেকিং নিউজ যখন আসছে তখন অন্য মাথা ব্যথা পাকিস্তানের, কারণ পূবে ভারতের সীমানা থেকে যেভাবে এয়ার স্ট্রাইক হয়েছে অপারেশন সিঁদুরে, সে একই ধরনের এয়ার স্ট্রাইক যদি উত্তর প্রান্ত থেকে আসে তখন কি হবে? কারণ বিদেশের মাটিতে থাকা ভারতীয় বায়ুসেনার একটি স্ট্র্যাটেজিক ঘাঁটি, ঠিক এমনই একজোড়া বিমান ঘাঁটি এই মুহূর্তে পাকিস্তানের রাতের ঘুম উড়িয়ে দিয়েছে। এ সম্পর্কে অনেক ভারতীয় না জানলেও বিলক্ষণ জানে পাকিস্তান। মধ্য এশিয়ার ছোট্ট দেশ তাজিকিস্তান সাবেক সোভিয়েত ভেঙে তৈরি হওয়া একাধিক দেশগুলির অন্যতম। উত্তরে উজবেকিস্তান এবং দক্ষিণে আফগানিস্তানের মধ্যে অবস্থিত ছোট্ট দেশ তাজিকিস্তানের আফগান সীমান্ত লাগোয়া অঞ্চলে দুটি বায়ুসেনা ঘাঁটি রয়েছে ভারতীয় বায়ুসেনার। তাজিকিস্তানের গিজার মিলিটারি এয়ারোড্রোমের উইনি বিমান ঘাঁটি, যা তাজিকিস্তানের রাজধানী দুসানবে থেকে মাত্র 10 কিলোমিটার পশ্চিমে। পাকিস্তানের বিরুদ্ধে সামরিক লড়াইয়ে ভারতকে একটা বিরাট সুবিধাজনক বিকল্প দিতে পারে বিদেশের মাটিতে থাকা ভারতীয় বায়ুসেনার এই স্ট্র্যাটেজিক ঘাঁটি। পাকিস্তানের ম্যাপটা মনে আছে তো? উত্তর থেকে দক্ষিণে লম্বালম্বি, পূর্বে সবচেয়ে বড় সীমান্ত ভারতের সঙ্গে। সেদিক থেকে অপারেশন সিঁদুরের পর পাক মাথা ব্যথার এখন বড় কারণ এই ওইনি এয়ারবেস। পাহেলগাঁও হামলার পর থেকেই ফের অ্যাক্টিভেট করা হয়েছে এই এয়ারবেসকে। এই ঘাঁটি একদিকে নয়াদিল্লির নীতি নির্ধারকদের কাছে পাকিস্তান সম্পর্কিত গোয়েন্দা তথ্য যেমন পাঠাতে পারে, একই সঙ্গে দুদেশের মধ্যে থাকা নিয়ন্ত্রণ রেখা এবং আন্তর্জাতিক সীমানা এড়িয়ে পাকিস্তানের সামরিক অভিযান চালানোর ক্ষেত্রেও অতিরিক্ত বিকল্প হতে পারে। তবে আজ থেকে নয়, এই সামরিক এয়ারবেস রয়েছে প্রায় 3 দশক ধরে। সোভিয়েত ভাঙার পর 9 দশকের গোড়ায় আফগান সীমান্ত লাগোয়া দক্ষিণ তাজিকিস্তানের ফারখোর অঞ্চলে একটি সামরিক হাসপাতাল খোলে ভারত। সে সময় আফগানিস্তানে গৃহযুদ্ধ চলছিল। একদিকে পাক মদতপুষ্ট তালিবান, যারা দক্ষিণ ও পূর্ব আফগানিস্তানে শক্তিশালী ছিল, অন্যদিকে নর্দার্ন জোট বাহিনী, যারা উত্তর আফগানিস্তানে গড় বানিয়েছিল। ভারত প্রথম থেকেই নর্দার্ন বাহিনীর পক্ষে ছিল। ভারতীয় সামরিক হাসপাতালে আহত নর্দার্ন বাহিনীর যোদ্ধারা চিকিৎসা পেতেন। এই নর্দার্ন বাহিনী আবার এথনিক কারণে তাজিক, ফলে তাদের সঙ্গে তাজিকিস্তানের ঐতিহাসিকভাবেই সুসম্পর্ক রয়েছে। আর এই কূটনীতি থেকেই সোভিয়েত থেকে সদ্য স্বাধীন তাজিকিস্তান ভারতকে তার রাজধানী দুসানবে থেকে মাত্র 10 কিলোমিটার দূরত্বে ওইনিতে সামরিক এয়ারবেস বানাতে দেয়। আমেরিকার 9/11-র পর সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধে যখন ইউএস, ঠিক তখন দিল্লিতে বৈঠকে তৎকালীন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী এবং প্রতিরক্ষা মন্ত্রী জর্জ ফার্নান্ডেজ ঠিক হয় ওইনি বিমান ঘাঁটিকে ঢেলে সাজানোর। ফারখোর ঘাঁটি তো ছিলই, পাশাপাশি নিষ্ক্রিয় থাকা জেসার সামরিক এয়ারোড্রোমকে ওইনি ঘাঁটি হিসেবে গড়ে তোলে ভারত। প্ল্যানিং এবং এক্সিকিউশনের দায়িত্বে ছিলেন 2 ধুরন্ধর এবং দূরদর্শী অফিসার। প্রথমজন যদি অজিত দোভাল হন, দ্বিতীয় মানুষটি অবসরপ্রাপ্ত বায়ু সেনা প্রধান এয়ার চিফ মার্শাল BS ধানোয়া। প্রায় 10 কোটির কিছু বেশি টাকা খরচ করে কার্যত ঢেলে সাজানো হয়েছিল এই এয়ারবেসকে। অজিত দোভাল বর্তমানে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, যাকে অপারেশন সিঁদুরের পরিকল্পনাকারীও বলছেন অনেকে পিছনে। পাক সরকারের এখন সমস্যা একাধিক। একদিকে বালুচ বিদ্রোহীদের ঠেকাতে বালুচিস্তান সীমান্ত থেকে আর্মি ক্যাম্প সরাতে পারছে না পাকিস্তানের জিহাদি জেনারেল মুনির। অন্যদিকে পাখতুনখোয়া হাতছাড়া হওয়ার মুখে। আফগান তালিবানদের সঙ্গে আদায় কাজকলার সম্পর্ক সেই আল কায়দার সময় থেকে পাকিস্তানের। ফলে কাবুল সীমান্তের পাখতুনখোয়া থেকেও সেনা সরাতে বাড়তি কয়েকবার ভাবতে হচ্ছে পাকিস্তানকে, কখন আফগান তালিবান আর্মি পাখতুনখোয়ার দখল নিয়ে নেয়। তারপর গোদের ওপর বিস্ফোরা অত্যন্ত আধুনিক ওইনি এয়ারবেস এবং
ফারখোর এয়ারবেস অ্যাক্টিভেট হওয়া। পূবের পর এবার যদি উত্তর থেকে এয়ার স্ট্রাইক শুরু করে ভারত, তাহলে কার্যত স্যান্ডউইচ আক্রমণের মুখে পড়বে গোটা পাকিস্তান। তারপর কিছুক্ষণ আগে আসা খবর, পাকিস্তানের এয়ার ডিফেন্স সিস্টেম ভেঙে দিয়েছে ভারত। ভারতের 15টি শহরকে লক্ষ্য করে ছোড়া মিসাইল ড্রোন আকাশেই ভেঙে পড়ে। অতএব পাক আকাশ এখন কার্যত অরক্ষিত। উত্তরে ঐনি এয়ারবেস এবং ফারখোর এয়ারবেস এবং পূবে ভারতের সীমানা জুড়ে একাধিক ভারতীয় এয়ারবেস। স্বাভাবিক কারণেই পূবে রাফাল, উত্তরে সুখোই টেনশন বাড়িয়ে রেখেছে পাকিস্তানের। জিহাদি জেনারেলের জঙ্গি বাহিনীকে ঢাল করে লড়াইয়ের স্ট্র্যাটেজি এক্সপোজড হয়ে যাওয়ার পর এবার জবাব দেওয়ার আগেও দুবার ভাববে পাকিস্তান। পুরো দস্তুর যুদ্ধ করবার তাকত এই মুহূর্তে রাষ্ট্র পাকিস্তানের নেই, কারণ মাত্র 4 দিনের রসদ রয়েছে। তাই নিয়ে যদি একবার উত্তর থেকে পূব এবং পূব থেকে উত্তরের রণাঙ্গনে ছুটে বেড়াতে হয় পাক সেনাবাহিনীকে, তাহলে খরচ বাড়বে বই কমবে না। কারণ বালুচ এবং পাখতুনখোয়া ইতিমধ্যেই ঘোষণা করেছে, পাকিস্তান ভারত আক্রমণ করলেই পশ্চিমে বালুচ এবং উত্তর পশ্চিমে পাখতুনখোয়া স্বাধীনতা ঘোষণা করবে, আর তাকে তো সমর্থন দেবেই ভারত। মাধ্যম, ব্যুরো রিপোর্ট।